তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা 8.11 রয়েছে আমাদের মূল বইয়ের 82 নম্বর পৃষ্ঠায়। দেখো এখানে বলা হয়েছে 8.11 লেটস ডেকোরেট আওয়ার ড্রিম রিডিং রুম। চলো আমাদের স্বপ্নের পড়ার ঘরটি সাজাই। দেখো ডেকোরেট শব্দের অর্থ হচ্ছে সাজানো, আর রিডিং রুম মানে তো তোমরা জানোই যে পড়ার ঘর। তো বলা হয়েছে তোমার পড়ার ঘরটি সাজাও। কিভাবে সাজাবে? দেখো এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন গ্রুপস, দলগতভাবে কাজ করো। ইন দ্য টেবিল বিলো দেয়ার আর মেনি আইটেমস, নিচে বেশ কিছু আইটেমের ছবি দেওয়া রয়েছে। চুজ দ্য আইটেমস ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর রিডিং রুম উইথ। তারপর সেই সকল আইটেম থেকে কোনো আইটেম বেছে নাও যেগুলো দিয়ে তুমি তোমার পড়ার ঘরটি সাজাতে চাও। দেন ড্র ইউর রিডিং রুম অন পোস্টার পেপার, এরপরে তোমার সেই রিডিং রুমের একটি ছবি তুমি পোস্টার পেপারে আঁকো। অর রাইট দ্য আইটেমস ইন প্লেস ইউ ওয়ান্ট টু কিপ দেম, এবং সেই সকল আইটেম বা উপকরণের নাম তুমি লেখো যেগুলো তুমি বিভিন্ন জায়গায় বসাতে চাও। ফাইনালি ডিসক্রাইব দ্য পোস্টার, তারপরে সেই পোস্টারটি তুমি কি করো? ডিসক্রাইব করো বা বর্ণনা করো। ইউজ অ্যাটলিস্ট 10 প্রিপোজিশনস অ্যান্ড কনজাংশনস ইন ইউর ডিসক্রিপশন, তোমার লেখার মধ্যে অন্ততপক্ষে 10টি প্রিপোজিশন এবং কনজাংশন ব্যবহার করো। শিক্ষার্থীরা আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ঠিক এখানে কি করতে বলা হয়েছে। দেখো তোমরা যদি পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ মূল বইয়ের 83 নম্বর পৃষ্ঠায় আসো, তাহলে এখানে কিন্তু খুব সুন্দর একটি ছবি তোমরা দেখতে পাবে। এই ছবিটি কিসের? দেখি বোঝা যাচ্ছে যে এটি কোনো একজন ব্যক্তির একটা পড়ার ঘরের ছবি। তো দেখো এই পড়ার ঘরে কিন্তু বেশ কিছু উপকরণ দেওয়া রয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি টেবিল রয়েছে, তার উপরে বই, খাতা, কলম, গ্লোব রয়েছে, পেন্সিল রয়েছে, তারপরে টেবিল ল্যাম্প রয়েছে, ঘড়ি রয়েছে, স্কেল রয়েছে। এখানে একটি বিছানা রয়েছে, বিছানার উপরে একটি টেডি বিয়ার রয়েছে, একটি বালিশ রয়েছে, সোফা আছে, সোফার পাশে একটি ছোট টেবিল রয়েছে, টেবিলের উপর আমরা দেখতে পাচ্ছি একটি ফুলদানি রয়েছে, এবং এখানে একটি গিটারও কিন্তু রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আলমিরা রয়েছে এবং তার পাশেই রয়েছে একটি বইয়ের তাক। এরপরে আমরা টেবিলের সামনে দেখতে পাচ্ছি একটি ছোট টেবিল রয়েছে এবং সেই টেবিলের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি পানির জগ আছে এবং একটি গ্লাস রয়েছে। আমরা দেয়ালে দেখতে পাচ্ছি সোফার পিছনে যে দেয়ালটি রয়েছে সেখানে একটি বাংলাদেশের ম্যাপ রয়েছে এবং একটি ক্যালেন্ডার রয়েছে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই সকল উপকরণগুলো এই রিডিং রুমে দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে কি করতে বলা হয়েছে? তোমরা তোমাদের মনের মতো করে এমন একটি রিডিং রুম কল্পনা করবে যেখানে এই সকল উপকরণগুলো থাকবে। এখন তুমি এখান থেকে কোন কোন উপকরণগুলো নিয়ে একটি রিডিং রুম তৈরি করতে চাও বা একটি রিডিং রুম কল্পনা করতে চাও সেটি তোমাকে এখানে লিখতে হবে বা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা এখান থেকে কোন কোন বস্তুগুলো বা কোন কোন উপকরণগুলো তুমি তোমার রিডিং রুমে রাখতে চাও সেই উপকরণগুলো কিন্তু অবশ্যই তোমার ছবিতে উপস্থিত থাকতে হবে, এবং ছবিটি আঁকা হয়ে গেলে তোমাকে সেই ছবিটি ডিসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে যে কোন জিনিসটি কোন জায়গায় রয়েছে। শিক্ষার্থীরা এটি বর্ণনা করার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র একটি রিডিং রুম কিরকম হবে সেটি যে কল্পনা করব বিষয়টা এমন না, আমরা কিন্তু কোন বস্তুর অবস্থান কোথায় থাকে, ইংরেজিতে সেটি প্রিপোজিশন এবং কনজাংশন ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে লিখতে হয় সেটিও আমরা শিখতে পারবো। শিক্ষার্থীরা দেখো নিচে একটু উদাহরণ দেওয়া রয়েছে। ইউ ক্যান স্টার্ট লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আই এম তানিয়া অ্যান্ড দিস ইজ মাই ড্রিং রুম, এবং এই হয় আমার রিডিং রুম। There is a very beautiful river beside my reading room. আমার রিডিং রুমের পাশেই খুব সুন্দর একটি নদী রয়েছে। তো তুমি এভাবে শুরু করতে পারো। এখানে আমি আমার মতো উপস্থাপন করেছি, তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে। তবে এই লেখাটি দেখলে তোমরা কিছুটা ধারণা পেতে পারো যে কিভাবে এই সম্পূর্ণ লেখাটি তোমরা উপস্থাপন করবে। তাহলে চলো এই লেখাটি আমি তোমাদেরকে এখন বাংলায় অর্থসহ পড়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আই এম তানিয়া অ্যান্ড দিস ইজ মাই ড্রিম রিডিং রুম। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে তানিয়া এবং এটি হচ্ছে আমার স্বপ্নের পড়ার ঘর। There is a very beautiful river beside my reading room. আমার রিডিং রুমের পাশেই খুব সুন্দর একটি নদী রয়েছে। Since I spend most of my day in this reading room, যেহেতু আমি আমার দিনের বেশিরভাগ সময়টাতেই এই রিডিং রুমে কাটাই, I have decorated this room to my heart content. আমি আমার এই রিডিং রুমটিকে একেবারে মনের মতো করে সাজিয়েছি। দেখো টু মাই হার্টস কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে যে আমি আমার মনের মতো করে সাজিয়েছি। দ্য বেড ইজ নেক্সট টু দ্য উইন্ডো ইন মাই রিডিং রুম। দেখো বলা হচ্ছে দ্য বেড ইজ নেক্সট টু দ্য উইন্ডো,
বেডের অবস্থান কোথায় বা বিছানার অবস্থান কোথায়? নেক্সট টু দ্য উইন্ডো, জানালার পাশেই। ইন মাই রিডিং রুম, অর্থাৎ আমার ঠিক জানালার পাশেই হচ্ছে আমার বিছানার অবস্থান। লাইং ইন দ্য বেড আই এনজয় দ্য মুনলাইট নাইট, এই বিছানায় শুয়ে আমি জ্যোৎস্না রাত উপভোগ করি। দেখো, মুনলাইট নাইট বলতে বোঝায় জ্যোৎস্না রাত, তো এই বিছানায় শুয়ে আমি জ্যোৎস্না রাত উপভোগ করি। আই অলওয়েজ কিপ এ টেডি বিয়ার অন দ্য বেড, দেখো বলা হয়েছে আই অলওয়েজ কিপ এ টেডি বিয়ার অন দ্য বেড, আমি সবসময় এই বেডের উপরে একটি টেডি বিয়ার রাখি বা বিছানার উপরে একটি টেডি বিয়ার রাখি। বিসাইড দ্য বেড দেয়ার ইজ এ সোফা অ্যান্ড এ স্মল টেবিল, দেখো বলা হয়েছে কি, বিসাইড দ্য বেড দেয়ার ইজ এ সোফা অ্যান্ড এ স্মল টেবিল, এই বিছানার পাশে একটি সোফা এবং ছোট একটি টেবিল রয়েছে। অ্যান্ড দেয়ার ইজ আ ভেজ অন দিস টেবিল, এবং এই টেবিলের উপরে একটি ফুলদানিও রয়েছে। VASE, ভেজ, ভেজ মানে হচ্ছে ফুলদানি। এই ছোট টেবিলটির উপরে একটি ফুলদানিও রয়েছে। শিক্ষার্থীরা, আমাদের পড়ার টেবিলটি কিরকম এটি আমি তোমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছি। অর্থাৎ এখানে তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ, যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এবং একটু মোটা করে লেখা রয়েছে। এই শব্দগুলোই হচ্ছে আমাদের বিভিন্ন প্রিপোজিশন এবং কনজাংশন। মূলত এই শব্দগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা এগুলো বোঝাতে পারি যে কোন বস্তুর অবস্থানটি ঠিক কোথায়। তোমরা কিন্তু এই প্রিপোজিশনগুলোর ব্যবহার এর পূর্বের ক্লাসগুলোতে দেখেছো এবং আমি তোমাদেরকে কিন্তু এগুলো খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছিলাম। তাই আশা করছি এই ক্লাসটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আমরা এই পর্যন্ত পড়লাম যে আমাদের এই ছোট টেবিলের উপরে একটি ফুলদানি রয়েছে। আই লাভ টু সিং ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে গান করতে পছন্দ করি। সো আই কিপ এ গিটার নেক্সট টু দিস টেবিল, তাই এই টেবিলের পাশে আমি একটি গিটারও রেখে দিয়েছি। দেয়ার ইজ এ সিলিং ফ্যান ওভার মাই হেড ইন দ্য মিডল অফ মাই রিডিং রুম, দেখো এই লাইনের অর্থ কি, দেয়ার ইজ এ সিলিং ফ্যান, একটি সিলিং ফ্যান রয়েছে কোথায়, ওভার মাই হেড, আমার মাথার উপরে, ইন দ্য মিডল অফ মাই রিডিং রুম, আমার রিডিং রুমের ঠিক মাঝখানে, অর্থাৎ আমার যে রিডিং রুম ঠিক তার মাঝখানে আমার মাথার উপরে একটি সিলিং ফ্যান রয়েছে। এ ম্যাপ অফ বাংলাদেশ ইজ এ হ্যাংড অন দ্য ওয়াল বিহাইন্ড দ্য সোফা, বলা হয়েছে এ ম্যাপ অফ বাংলাদেশ ইজ এ হ্যাংড অন দ্য ওয়াল বিহাইন্ড দ্য সোফা, অর্থাৎ বাংলাদেশের একটি ম্যাপ এই সোফার পিছনের যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালে ঝোলানো রয়েছে। বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। বাংলাদেশের একটি ম্যাপ সোফার পিছনে যেই ওয়ালটি রয়েছে বা যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালে ঝোলানো রয়েছে। অ্যান্ড অলসো এ ক্যালেন্ডার নেক্সট টু দিস ম্যাপ টু ভিউ দ্য ডেটস, অ্যান্ড অলসো এ ক্যালেন্ডার, এবং এর পাশাপাশি একটি ক্যালেন্ডারও রয়েছে, কোথায় রয়েছে, নেক্সট টু দিস ম্যাপ টু ভিউ দ্য ডেটস, এই ম্যাপের বা মানচিত্রের ঠিক পাশেই রয়েছে একটি ক্যালেন্ডার যার সাহায্যে আমি ডেট বা তারিখ দেখতে পারি। টু দ্য লেফট অফ দ্য সোফা ইজ অ্যান আলমিরা অ্যান্ড এ বুক সেলফ, এরপর বলা হয়েছে সোফার ঠিক বাম পাশেই রয়েছে একটি আলমিরা এবং একটি বুক সেলফ বা বইয়ের তাক। দেয়ার ইজ অ্যানাদার স্মল টেবিল ইন ফ্রন্ট অফ মাই বেড, আমার বেডের ঠিক সামনেই রয়েছে আরো একটি ছোট টেবিল। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, কোথায়, সামনে, একটি ছোট টেবিল রয়েছে আমার ঠিক বিছানার সামনে। অন দিস টেবিল দেয়ার ইজ এ জাগ অ্যান্ড এ গ্লাস, সেই টেবিলের উপরে একটি পানির জগ রয়েছে এবং একটি গ্লাস রয়েছে। দ্য রিডিং টেবিল ইজ নেক্সট টু দ্য আদার উইন্ডো ইন মাই রিডিং রুম, দেখো বলা হয়েছে দ্য রিডিং টেবিল ইজ নেক্সট টু দ্য আদার উইন্ডো ইন মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার ঘরে যেই পড়ার টেবিলটি রয়েছে সেটি হচ্ছে অপর একটি জানালার পাশে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা এই রিডিং রুমের মধ্যে দুইটি জানালা পেলাম, যার একটি জানালার পাশে রয়েছে বিছানা এবং অপর জানালার পাশে রয়েছে এই রিডিং টেবিলটি। দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ মাই রিডিং রুম, এটি হচ্ছে আমার এই রিডিং রুমের সবচেয়ে পছন্দের স্থান। কোনটি বলতো? সেই পড়ার টেবিলটি। বিসাইড দিস রিডিং টেবিল ইজ এ চেয়ার, সেই রিডিং টেবিলের ঠিক পাশেই রয়েছে একটি চেয়ার। এ গ্লোব, এ ক্লক অ্যান্ড সাম বুকস আর অন এইদার সাইড অফ দ্য টেবিল, এখন সেই টেবিলের উপরে কি কি আছে সেটি বলা হয়েছে। এ গ্লোব, একটি গ্লোব রয়েছে বা একটি গ্লোক রয়েছে। এ ক্লক, একটি ঘড়ি রয়েছে। অ্যান্ড সাম বুকস, এবং আরো কিছু বই রয়েছে। আর অন এইদার সাইড অফ দ্য টেবিল, টেবিলের উভয় পাশে অর্থাৎ দুই পাশেই কিছু বই রয়েছে, ঘড়ি রয়েছে এবং গোলক রয়েছে।
বিটুইন দেম দেয়ার ইজ অলসো এ টেবিল ল্যাম্প। এগুলোর মাঝখানে একটি টেবিল ল্যাম্পও রয়েছে। বিটুইন মানে হচ্ছে মাঝখানে, এগুলোর মাঝখানে একটি টেবিল ল্যাম্পও রয়েছে। আই কিপ মাই নেসেসারি পেপার অ্যান্ড পেন অন দিস টেবিল। আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম এই টেবিলের উপরে রাখি। দিস ইজ হাউ আই সেট আপ মাই রিডিং রুম। এভাবেই আমি আমার এই রিডিং রুমটিকে সাজিয়েছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে আমি কিভাবে এই রিডিং রুমটির বর্ণনা দিলাম। তোমরা কিন্তু ঠিক এভাবে একটি রিডিং রুমের বর্ণনা দিতে পারো। শিক্ষার্থীরা তোমাদের মূল বইতে যে ছবিটি দেওয়া রয়েছে, আমি শুধুমাত্র এই ছবিটির বর্ণনা তোমাদেরকে পড়ে শুনিয়েছি। তবে তোমাদের প্রত্যেকের রিডিং রুম কিন্তু একই রকম হবে না। এখানে যেই সকল উপকরণগুলো রয়েছে তোমাদের রিডিং রুমে সেই সকল উপকরণগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার এমনও কোনো উপকরণ থাকতে পারে যেইগুলো এই ছবিতে নেই। তাই তোমাদের ডিসক্রিপশন বা বর্ণনাও কিন্তু একটু আলাদা হতেই পারে। তাই শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কেবল ধারণা দিলাম যে এই রিডিং রুমের বর্ণনাটি তোমরা ঠিক কিভাবে লিখবে। তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে যেরকমটি তোমাদের রিডিং রুম। শিক্ষার্থীরা আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা তোমাদের সকলের সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই তোমরা সবাই মিলে যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো বেশি উৎসাহিত হব এবং তোমাদের জন্য ঠিক এভাবেই নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হতে পারবো। তাই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থীরা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 8 সম্পূর্ণ শেষ হয়ে গেল। আমি তোমাদের অষ্টম অধ্যায়ের সবগুলো লিসন কিন্তু খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 9 নিয়ে, যার নাম হচ্ছে নোয়িং আওয়ার প্যারেন্টস। এই চ্যাপ্টারটিও কিন্তু খুবই চমৎকার। শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটি আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।